ওয়েলকাম করে নিচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গানের ভোকাল রিমুভ করা যায়, অর্থাৎ হচ্ছে ক্যারোকি তৈরি করা যায়। সো সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাডোবি অডিশনের মাধ্যমে। সো আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আপনি এখান থেকে জানতে পারবেন অনেক কিছু, শিখতে পারবেন অনেক কিছু। সো সবাইকে অনুরোধ করছি ভিডিওটির একেবারে শেষ পর্যন্ত থাকার জন্য। সো আমি শুরুতে ওপেন করলাম অ্যাডোবি অডিশন। এখানে আমার কাছে দুটি ভার্সন দেওয়া আছে, অ্যাডোবি অডিশন 3 এবং 2020 সালে যেটা আপডেট করা সে অ্যাপসটিও কিন্তু আমার কাছে আছে। সো আমি যেটি নতুন সেটি দিয়ে রিমুভ করার চেষ্টা করবো। আপনারা পুরাতন ভার্সনেও কিন্তু সেম কাজটাই করতে পারবেন। ওপেন হয়ে গেল অ্যাডোবি অডিশন। খুব চমৎকার একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। সো এবার কাজ হচ্ছে আপনি যে গানের ক্যারোকি তৈরি করবেন সেই গানটি এই প্রজেক্টের মধ্যে নিয়ে আসা। সো আমি আমার ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি মিউজিক ফাইল যেখানে আছে, অর্থাৎ হচ্ছে আপনার গান যে লোকেশন আছে সেই লোকেশনটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার পছন্দের গানটি যে লোকেশন আছে সেই লোকেশন থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি আপাতত এখানে যে গানটি আমি দেখতে পাচ্ছি, ছুঁয়ে দিলে মন তাহসানের কণ্ঠে, এই গানটা আমি এখানে সিলেক্ট করলাম। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ড্র্যাগ করে গানটি এই বক্সে এনে ছেড়ে দিলাম। এরপরে কাজ হচ্ছে আপনি আবার এটা ধরে ড্র্যাগ করে এই বক্সের মধ্যে এনে ছেড়ে দেবেন। ওকে, ড্র্যাগ করে এনে ছাড়ার পর কিন্তু আপনার মেইন প্রজেক্টে গানটি চলে এসেছে। এরপর আপনার কাজ হচ্ছে এটি জুম ইন জুম আউট করা। জুম ইন জুম আউট করার জন্য আপনার যে মাউসের স্ক্রলিং যে বলটা দেখতে পাচ্ছেন সেটি ঘোরালেই কিন্তু জুম ইন জুম আউট কিন্তু হয়ে যাচ্ছে। আরও একটি অপশন আপনার জন্য রয়েছে, সেটি হচ্ছে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে এইভাবে টেনে কিন্তু আপনি জুম আউট করতে পারবেন, আবার এখানে এভাবে করে জুম আউট করতে পারবেন। আপনি এগুলো একটু লক্ষ্য করে দেখবেন। এরপর আমার মূল কাজ হচ্ছে ভোকালটা রিমুভ করা। সো এবার একটু শুনে দেখি। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট যেখানে ভোকাল আছে সেখানে সিলেক্ট করলাম। অনেকেই দেখা যায় কি পুরো গানটা সিলেক্ট করে কিন্তু ভোকালটা রিমুভ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু গানের যে মিউজিকগুলো দেওয়া আছে সেই মিউজিকের কোয়ালিটি কিন্তু অনেকখানি কমে যায়। সো আপনারা এই ভুলটা একটু করবেন না, কারণ হচ্ছে আপনারা যদি ভালো একটা ক্যারোকি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটু সময় নিয়ে যেখানে ভোকাল আছে সেখানে সিলেক্ট করে ভোকালগুলো রিমুভ করার চেষ্টা করবেন। তাহলে মিউজিক যে বিষয়গুলো আছে সেখানে গানের মধ্যে, তাহলে এখানে নিখুঁতভাবে থাকবে এবং এখানে যে অরিজিনাল যে মিউজিকগুলো আছে সেটা থেকে যাবে। সো আপনি একটু চেষ্টা করবেন সময় নিয়ে ভোকালগুলো রিমুভ করার জন্য। সো আমি এইটুকু একটু রিমুভ করব, যেখানে ভোকাল আছে আমি আপনাদেরকে আরেকটু শোনাই। ওকে, আমি এই ভোকালটা রিমুভ করব, তার জন্য সিলেক্ট করে আমাকে এফেক্ট অপশনে যেতে হবে। এখানে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন স্টুডিও ইমেজারি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেন্ট্রাল চ্যানেল এক্সপেক্টর অপশনে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আপনার কাছে ছোট্ট একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। এখানে প্রেজেন্ট অপশনের মধ্যে কাস্টম করে দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে ক্যারোকি ড্রপ ভোকালস 20 dB অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসপেক্টরের মধ্যে সেন্ট্রাল দেওয়া আছে, আপনি সেন্ট্রাল থাকুক সেটা সমস্যা নেই, আপনি এখানে কোনো পরিবর্তন করবেন না। এরপর ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা দেওয়া আছে সেখানে কাস্টম করে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন, মেল ভয়েস ফিমেল ভয়েসগুলো দেওয়া আছে। আপনার গানটা যদি ফিমেল ভার্সন হয় তাহলে অবশ্যই আপনি ফিমেল ভয়েসে ক্লিক করবেন, আর যদি মেল ভয়েস হয় তাহলে অবশ্যই আপনি মেল ভয়েসে ক্লিক করবেন। যেহেতু এখানে মেল ভয়েসের আমি সিলেক্ট করেছি, সো আমি এখানে মেল ভয়েস ক্লিক করব। ক্লিক করার পর এরপর আপনার কাজ হচ্ছে ডিসক্রিমিনেশন অপশনে ক্লিক করা। ডিসক্রিমিনেশনে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেখানে অনেকগুলো বিষয় আছে কিন্তু। সো এই বিষয়গুলো যেভাবে আছে সেভাবে রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এখানে যদি একটু এদিক সেদিক করেন তাহলে কিন্তু শুনতে ভালো লাগে না। আমি যতটুকু শুনেছি শুধু একটি অপশন আপনি কাস্টমাইজ করতে পারেন, সেটি হচ্ছে অ্যামপ্লিটিউড ডিসক্রিমিনেশন। সেটি আপনি 0 থেকে 5 করে দিতে পারেন, তাহলে একটু শুনতে ভালো লাগবে। এরপর যে কাজ সেটি হচ্ছে সেন্টার চ্যানেল লেভেল, একটা আপনি অপশন এখানে দেখতে পাচ্ছেন, সেটিকে একেবারে 0 করে দেওয়া, একেবারে নিচে নামিয়ে দেওয়া। এটি হচ্ছে ক্যারোকির মূল কাজ। সো আপনি একটু দেখতে পারেন আবারও যে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি একটু শুনে দেখুন।
এখানে একটু লক্ষ্য করে দেখুন ভোকালটা কিন্তু একটু একটু করে শোনা যাচ্ছে। ভোকাল আপনি একেবারে রিডিউস করতে পারবেন না, এটি একটু একটু করে থাকবে। সো আপনি যখন ক্যারোকি তৈরি করে গান গাওয়ার চেষ্টা করবেন তখন আপনি এই ভোকালগুলোর উপরে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভোকালটা শোনা যাবে, ওই যেটা শোনা যাচ্ছে একটু একটু করে সেটা শোনা যাবে না। সো আপনি এটা একটু লক্ষ্য করে দেখবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে সব গানের কিন্তু ক্যারোকি হয় না। বেশিরভাগ বাংলা গানের মধ্যে অনেকগুলো গান আছে যেগুলো ক্যারোকি তৈরি করা যায় না। হিন্দি গান বলেন, ইংলিশ গান বলেন, সেগুলো কিন্তু ক্যারোকি তৈরি করা যায়। সো আপনাদেরকে বলে রাখছি, আপনি যদি ক্যারোকি তৈরি করে গান গাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি ক্যারোকি তৈরি করার আগে অর্থাৎ হচ্ছে গান গাওয়ার আগে আপনি গানটি নিয়ে একটু দেখবেন এটি ক্যারোকি তৈরি করা যায় কিনা। যদি এটি আপনি না করেন তাহলে দেখা যাবে কি আপনি গান গাওয়ার ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছেন, সব কিছু ঠিকঠাক করে ফেলেছেন, কিন্তু পরে দেখা গেল আপনি ক্যারোকিটা পাচ্ছেন না। সো আপনাদেরকে অনুরোধ করব গান গাওয়ার আগে গানটি নিয়ে একটু চিন্তা ভাবনা করা এবং ক্যারোকি তৈরি করা যায় কিনা, ভোকাল রিমুভ করা যায় কিনা সেটি একটু আপনারা চিন্তা করে দেখবেন। সো এখানে আমি যে ভোকালটা রিমুভ করেছি সেটি আপনারা তো দেখেছেন। এরপর আরও একটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা। সেটি রিমুভ করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে আমি পেয়েছি ফিমেল ভোকাল। এইখানে হচ্ছে ফিমেল ভোকালটি, আর একটু বাড়িয়ে দিই, এটি এতটুকু পর্যন্ত রাখি। এটি এতটুকু একটু কমিয়ে দিই। ওকে, এটি হচ্ছে ফিমেল ভোকাল। আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি মেল ভোকালকে কিভাবে ভোকালটা রিমুভ করা যায়। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফিমেল ভোকালটি রিমুভ করা যায়। সেম একই রকমই, এখানে এফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টেরিও ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর সেন্ট্রাল চ্যানেল স্পেক্টরে ক্লিক করলাম, ক্লিক করার পর কাস্টম থাকবে, সেন্টার ঠিক থাকবে, এইখানে শুধুমাত্র ফিমেল ভোকাল করে দিব, আর ডিসক্রিমিনেশন যেভাবে ছিল সেভাবেই থাকবে। আর আমি আর কিছু করছি না, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমার ভোকাল রিমুভ হয়ে গেছে। আপনি একটু আবার শুনে দেখুন। ওকে, আমি যেটুকু সিলেক্ট করেছি সেটুকু কিন্তু আমি ভোকাল রিডিউস করে ফেলেছি। এই হচ্ছে ভোকাল রিমুভ করার বিষয়। এবার আপনার কাজ হচ্ছে যে ক্যারোকিটা আপনি তৈরি করেছেন সেটি এডিট প্যানেল থেকে মাল্টি ট্র্যাক প্যানেলে নিয়ে যাওয়া। তার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ইনটু মাল্টি ট্র্যাক অপশন ক্লিক করবেন, নিউ মাল্টি সেশন ক্লিক করবেন, আর আপনি যে মাল্টি ট্র্যাক সেশনটা নেবেন সেটি কি নাম দিবেন সেখানে আপনি সেট করতে পারেন। আমি কিছুই দিলাম না। এবার ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এখানে আপনি একটু লক্ষ্য করে দেখুন আপনার মিউজিকটা অর্থাৎ ক্যারোকিটা কিন্তু মাল্টি ট্র্যাকে চলে আসছে। এবার আপনি এক্সপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। এবার আপনি ফাইলে গিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পর মাল্টি ট্র্যাক মিক্স ডাউনে ক্লিক করবেন, সিলেক্ট ক্লিপস অর্থাৎ হচ্ছে আমি যে ক্লিপসটা সিলেক্ট করেছি সেটি এখানে এক্সপোর্ট হবে। এবার আপনি এখানে ক্যারোকির নামটা দিবেন, তারপর হচ্ছে এইটি আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন সেটি দিবেন। দেওয়ার পর এটি কোন ফরম্যাটে আপনি এক্সপোর্ট দিবেন, MP3 ফরম্যাটে নাকি ওয়েব ফরম্যাটে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে MP3 ফরম্যাটে দিলাম। এরপর বাকিটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সবকিছু ঠিকঠাক হলে আপনি ওকেতে প্রেস করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, আর অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর মনে করে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। আজকের মতো আমি শাহিদ বিদায় নিচ্ছি। আপনাদের সাথে কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।